তো বলেছিলাম যে আমরা আমাদের নবীকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। জোরে কোন ঠিক কিনা? এত আজ থেকে না আরো জোরে কোন। আমরা আমাদের কলিজার টুকরা সন্তানের চেয়ে বেশি ভালোবাসি কি বাসি না? পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নবী আমার আগে। জোরে কোন ঠিক কিনা? ওদের পরিষ্কার ভাবে বলতে চাই, যদি এই নয়নপুর এলাকার কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক আশিকিনদের অন্তরে যদি বিন্দু মাত্র নবী মহব্বত থাকে, ইশক ভালোবাসা থাকে, আজকের মাহফিল থেকে প্রমাণ করে দেখাতে হবে যদি নবীকে ভালোবাসেন তাহলে এই বাংলাদেশে, এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশে আগামী কোন দিনে যদি আমার নবীর জ্যোতির উপর হস্তক্ষেপ করে ফেসবুক টুইটারে কোন নাস্তিক মোত্তাক যদি কলম ধরে এদের কলমকে ভেঙে তুলে দেওয়ার জন্য ওই সমস্ত নীতিভ্রষ্ট আদর্শ দুর্দান্ত চিন্তায় উদ্ভ্রান্ত ব্যক্তিদের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য আল্লাহর নবীর জ্যোতির হেফাজতের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কল্লা দিতে হয়, কারা কারা তৈরি দু হাত উঁচু করে একটু দাঁড়াই আল্লাহরে দেখান, একটু দাঁড়াই আল্লাহরে দেখান, একটু দাঁড়াই আল্লাহরে দেখান। একটু পর্যন্ত যে সংগ্রাম আর যুদ্ধ জিহাদ করে গেছেন, বাংলাদেশে একটা গোষ্ঠী আছে কাদিয়ানি নামে। জোরে কোন আছে না নাই? এত আসতে কেন জোরে বলার আছে না নাই? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিস, আমি প্রতি বছর হাদিসটি বলে এই বছর পড়িয়েছি। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়ানবাইসা দাজ্জালুনা কাযাবুন। কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আমার উম্মতের মধ্যে 30টা কাযযাব আর দাজ্জালের আবির্ভাব ঘটবে, আনুমানিক 30টা। কারীবুম মিন সালাসিন কুল্লুহুম ইয়াজামু আন্না রাসূলুল্লাহ। এদের 30 জনেই নিজেকে নবী দাবি করবে। নাউযুবিল্লাহ জুরে পাক। অথচ আল্লাহ নবী বলছেন, আমি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আমার মাধ্যমে খতমে নবুয়তের পরিসমাপ্তি ঘটানো হয়েছে। জোরে কোন ঠিক কিনা? অতএব আল্লাহ নবীর সে খতমে নবুয়তের চারকে নিয়ে যারা টানাটানি করছে, আমাদের মুসলিম অধ্যুষিত বাংলাদেশে দুঃখ লাগে, আফসোস লাগে, যেখানে আমার প্রায় 92% মুসলমান আর 8% সব ধর্ম মিলে এই বাংলাদেশে একটা গোষ্ঠী কাদিয়ানি নামে যারা সর্বদা মুসলমানদেরকে ঈমান হরণ করার জন্য, ঈমান নষ্ট করার জন্য তারা আজকে দাওয়াতি কাজ করে যাচ্ছে। এদের আকীদা কি জানেন? এদের এই গোলাম আহমদ সাহেব নাকি তিনিও নবী। নাউযুবিল্লাহ। আসতে না জোরে নাকি নির্বাচনের জন্য নৌকার ধানের শীষের জন্য আওয়াজ রিজার্ভ করে রেখে দিয়েছেন? হ্যাঁ, বাংলাদেশে কবে যে নৌকার মিছিল হবে আর কবে যে ধানের শীষের মিছিল হবে এটা তো আল্লাহই জানে। যখন ঠিক কিনা? আমাদের সেই জনাব ইউনূস সাহেব দামাত বারকাতুহু কবে যে নির্বাচন দিবে বাংলাদেশের জনগণ এখনো বলতে পারে না। অতএব ওইগুলির অপেক্ষা না করে এবার কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতার স্লোগান হবে, আরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। দুই হাত উঁচু করে বলেন, কিসের বাংলাদেশ? আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই কাদিয়ানিরা যারা মুসলমানদের ঈমান হরণ করার জন্য চেষ্টা চলছে, আল্লাহ মহামর্ষবী মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেছেন রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার জন্য, কিন্তু সেই ফসল, সে নতিজা দেখে যেতে পারেন নাই। তিনি তার রুহানের সন্তানদেরকে আমাদেরকে বলে গেছেন, আমি তো দুনিয়া থেকে চলে যাব, তোমরা সংগ্রাম আন্দোলন ছেড়ে দিবে না যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা রাষ্ট্রীয়ভাবে না করবে। যখন ঠিক না, আজকে ইসলামী মহাসম্মেলন থেকে মিডিয়ার ভাইদেরকে বলছি, যদি একদম মেন রাস্তা থেকে হাইওয়ে ভিতরে মাহফিলটা বলে যাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারকে, সরকার বাহাদুরের কাছে আমাদের দাবি, এই কাদিয়ানিরা বাংলাদেশে বসবাস করুক, আমাদের কোনো সমস্যা নাই। কারণ বাকি 8% অমুসলিমরা বাংলাদেশে থাকে, গণতান্ত্রিক অধিকার হিসাবে তারা থাকতে পারে। যখন ঠিক না, এই দেশের জনগণের জন্য নাগরিক হিসাবে থাকবে, কিন্তু মুসলমানদের পরিচয় দিয়ে বাংলাদেশে থাকার এদের কোনো অধিকার নাই, অধিকার নাই। যখন ঠিক না, অত আজকের ইসলামী মহাসম্মেলনে সবচেয়ে গুরুত্বের সাথে যে দাবিটা জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার বাহাদুরের কাছে ওই সমস্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার ব্যবস্থা করতে হবে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। এই দাবির পক্ষে কারণ আসে যারা এক প্রদেশের দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। ইনশাআল্লাহ আমরা দাবি জানাইলাম। সর্বশেষ কথা হলো, এই মাদ্রাসাকে রক্ষা করা আপনার আমার ইমানি দায়িত্ব। জোরে কোন ঠিক কিনা? আজকের মাহফিলের যিনি মধ্যমণি
আমার অত্যন্ত কলিজার মানুষ। আমি ওয়াজের জগতে, ওয়াজিনদের জগতে দুইজন মানুষকে আমি বেশি ভালোবাসি। একজন দুনিয়া থেকে চলে গেছেন, জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ। এরপর যিনি বর্তমান সময়ে আমার কাছে সবচেয়ে কলিজার মানুষ, বর্তমানে আমি বিভিন্ন জায়গায় বলি, যাকে সুলতানুল ওয়াইজিন বলা যাবে, কোনো অসুবিধা নাই। খালেদ সাইফুল্লাহ ইউনিভার্সিটির সুলতানুল ওয়াইজিন বলা হয়, কিন্তু আমি আমার মতে সুলতানুল ওয়াইজিনের বেশি হকদার যাকে মনে করি, তিনি হচ্ছেন আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী। জুড়ে বল ঠিক না? ইনশাআল্লাহ কয়েকটি মাদ্রাসায় তিনি বুখারী শরীফ পড়ান। আমি তার ওয়াজ এখনো শুনি, যদিও সারা বাংলাদেশে ওয়াজ করি, 3টা মাদ্রাসায় বুখারী পড়াই, তারপরে এখনো তার ওয়াজ আমি শুনি। আমার কাছে এত ভালো লাগে, আঞ্চলিকতার মিশ্রণ দিয়ে, অত্যন্ত রস দিয়ে কোরআন হাদিসকে চমৎকার করে যিনি বুঝাতে পারেন, তিনি হচ্ছেন আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী। তিনি আসছেন, আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি? দুইটা হাত উঁচু করে আল্লাহর দেখাই না, একদম সোজা করে আল্লাহর হাত সোজা, চিৎকার দিয়ে যুবকরা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। প্রিয় ভাইরা, আমি মাত্র 5টা মিনিট সময় নিব। মাদ্রাসার জন্য কালেকশন করে, এটা আমার স্বভাব না, অভ্যাস না, কিন্তু এরপরও যেহেতু কর্তৃপক্ষ আমাকে একটু বলছেন, আর আপনাদের মাশাআল্লাহ প্যান্ডেলটা কানায় কানায় ভরে গেছে, আমি আপনাদের ভালোবাসা বুঝতে পারছি। আপনার